হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আন্তর্জাতিক সীমারেখা। বিভিন্ন যে দেশের আন্তর্জাতিক সীমারেখা রয়েছে এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তো আজকের এই ভিডিওতে এই টপিকস থেকে আমরা আলোচনা করব ফেমাস লাইন বা আন্তর্জাতিক সীমারেখা। এরপর আমরা আলোচনা করব যে প্রতীক চিহ্ন রয়েছে, সিম্বল অ্যান্ড সাইন, ওইটাও একটা গুরুত্বপূর্ণ টপিকস, এখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমরা দেখব আন্তর্জাতিক সীমারেখা বিভিন্ন দেশের। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট প্রশ্ন দেখো, ডুরান্ট লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত ডুরান্ট লাইন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো পাকিস্তান আফগানিস্তানের সীমানার মধ্যে অবস্থিত ডুরান্ট লাইন। এবং মনে রাখবে 1893 সালে স্যার মার্টিন ডুরান্ট এই সীমারেখা নির্ধারণ করেন, 1893 সালে। এবং বর্তমানে আফগানিস্তান এই সীমান্ত পুরোপুরি মেনে নেয়নি এখনো পর্যন্ত। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দুই দেশকে পৃথক করেছে? ম্যাকমোহনের লাইনের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ভারত চীন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ভারত চীনের সীমারেখার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। এই লাইনের কথা যদি বলা হয় 1914 সালের সিমলা চুক্তির মাধ্যমে এই লাইনটি নির্ধারিত হয়েছিল এবং চীন একে বৈধ সীমারেখা হিসাবে স্বীকার করে না এখনো পর্যন্ত। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, রেডক্লিফ লাইন কোন দুই দেশের সীমানা নির্দেশ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত পাকিস্তান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারত পাকিস্তানের সীমারেখা হচ্ছে রেডক্লিফ। এখানে তোমরা মনে রাখবে 1947 সালের কথা যদি বলা হয় স্যার সিরিল রেডক্লিফ এই লাইনটি আঁকেন এবং এটি ভারত ও বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান এর মধ্যবর্তী সীমান্ত নির্দেশ করেছিলেন সিরিল রেডক্লিফ। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, হিডেনবার্গ লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে জার্মান এবং পোল্যান্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে জার্মান এবং পোল্যান্ডের সীমারেখা হচ্ছে হিডেনবার্গ লাইন। এবং এখানে তোমরা মনে রাখবে প্রথম বিশ্বযুদ্ধের সময় 1917 সালে জার্মানরা এই রক্ষণাত্মক লাইনটি তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, হট লাইন বা ক্রেমলিন লাইন বা হোয়াইট হাউসের সংযোগ ব্যবস্থার কাদের মধ্যে স্থাপিত হয়? হট লাইনের কথা যদি বলা হয় সঠিক উত্তর চলে যাবে আমেরিকা এবং রাশিয়ার সাথে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হট লাইন। মনে রাখবে এটি আমেরিকা এবং রাশিয়ার মধ্যে এই লাইনটি তৈরি হয়েছিল। এবং কিভাবে তৈরি হয়েছিল তোমরা মনে রাখবে 1963 সালে কিউবার মিসাইল সংকটের পর এটি সরাসরি টেলিযোগাযোগ স্থাপনের মাধ্যমে হয়েছিল। এটি সরাসরি টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছিল যাতে ভুলবশত বা ভুল বোঝাবুঝির কারণে পারমাণবিক যুদ্ধ না ঘটে, সে কারণে এই যোগাযোগ স্থাপন হয়েছিল। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ম্যানারহেম লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত? ম্যানারহেম লাইন সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া ও ফিনল্যান্ড। অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে অবস্থিত এই লাইন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিনল্যান্ড তাদের রক্ষার জন্য এটি তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নাম্বার, 17তম প্যারালাল লাইন এটি কাদের মধ্যে বিভক্ত করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামকে পৃথক করেছে 17তম প্যারালাল লাইন। 1954 সালে জেনেভা চুক্তির মাধ্যমে ভিয়েতনামকে দুই ভাগে ভাগ করা হয় এবং 1976 সালে দুই ভিয়েতনাম একত্রিত হওয়ার পর এই সীমানা অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন,
24তম প্যারালাল লাইন নিয়ে কোন দুই দেশের মধ্যে বিরোধ আছে? বা তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে 24তম প্যারালাল লাইন কোন দুই দেশের মধ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত পাকিস্তান। সঠিক উত্তর কী হবে? অপশান এ, ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত। পাকিস্তান দাবি করে যে কচ্ছের রণ এলাকা এটি পাকিস্তানের সীমানা, কিন্তু ভারত এই দাবি প্রত্যাখ্যান করেছে। এটি হচ্ছে ভারতের সীমানা। নেক্সট প্রশ্ন, তো একটু আগেই বললাম ভারত পাকিস্তান দাবি করে এটি তাদের সীমানা, কিন্তু ভারত এই দাবি প্রত্যাখ্যান করে, কারণ এই সীমানা হচ্ছে ভারতের। নেক্সট 9 নম্বর প্রশ্ন, 38তম প্যারালাল লাইন কোন দুই দেশকে পৃথক করেছে? সঠিক উত্তর হয়ে যাবে উত্তর ও দক্ষিণ কোরিয়া। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উত্তর দক্ষিণ কোরিয়ার এই সীমারেখা হচ্ছে 38তম প্যারালাল লাইন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া উপদ্বীপকে অক্ষরেখা বরাবর ভাগ করা হয় এবং এটি বিশ্বের অন্যতম কঠোর নিরাপত্তা বিশিষ্ট সীমারেখা। নেক্সট প্রশ্ন দেখো 10 নাম্বার, 49তম প্যারালাল লাইন কোন দুটি দেশের সীমানা? সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা ও কানাডা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট দেখো, তো একটু আগেই বললাম আমেরিকা কানাডা এটি বিশ্বের দীর্ঘতম অরক্ষিত বা সেনাবাহিনী আন্তর্জাতিক সীমারেখা। নেক্সট হচ্ছে ম্যাগনেট লাইন কোন দেশে তৈরি করেছিল? ম্যাগনেট লাইনের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্স তৈরি করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানির আক্রমণ থেকে বাঁচতে ফ্রান্স এই শক্তিশালী রক্ষণ তৈরি করেছিল, যদিও তা পরে ব্যর্থ হয়ে যায়। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, অর্ডার নিচে লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পূর্ব জার্মানি ও পোল্যান্ড। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে পূর্ব জার্মানি ও পোল্যান্ড এই দুইটি এই অর্ডার লিসে লাইন নির্ধারণ করে। অর্ডার এবং নিসে এই দুটি নদীর নামানুসারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সীমানা ঠিক করা হয়। তো তোমরা মনে রাখবে অর্ডার এবং নিসে এই দুইটি নদীর নামানুসারে এটি নাম হয় অর্ডার নিসে লাইন। নেক্সট হচ্ছে সিগফ্রিড লাইন। নেক্সট লাইনটির নাম হচ্ছে সিগফ্রিড লাইন কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে জার্মানি ও ফ্রান্স। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে জার্মানি ও ফ্রান্স, জার্মানি তৈরি করেছিলেন এই রক্ষণাত্মক লাইনটি, ম্যাগনেট লাইনের বিপরীতেই অবস্থিত এই লাইনটি। এটি ছিল জার্মানির তৈরি রক্ষণাত্মক লাইন, যা ফ্রান্সের ম্যাগনেট লাইনের বিপরীতেই অবস্থিত। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের যে আন্তর্জাতিক যে সীমারেখা রয়েছে সেগুলো সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে। এগুলো অবশ্যই তোমরা নোট করে রাখবে। এবং আরও 1-2টি প্রশ্ন রয়েছে যেগুলো আমরা পরবর্তী প্রশ্নে আলোচনা করে দেবো তোমাদেরকে। এর বাইরে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে না। পরবর্তীতে আমরা আলোচনা করব যে আন্তর্জাতিক যে প্রতীক রয়েছে, আন্তর্জাতিক যে প্রতীক বা আন্তর্জাতিক যে সিম্বল রয়েছে যেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। যেমন দেখো এখানে রয়েছে পদ্ম ফুল কিসের প্রতীক? পদ্ম ফুল কিসের প্রতীক? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সংস্কৃত এবং সভ্যতার প্রতীক। রাইট উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এটি হচ্ছে সংস্কৃত ও সভ্যতার প্রতীক। পদ্ম ভারতের জাতীয় ফুল, এটি পবিত্রতা এবং সত্যের প্রতীক। নেক্সট হচ্ছে দেখো 15 নম্বর প্রশ্ন, রেড ক্রস প্রতীকটি কি নির্দেশ করে? রেড ক্রসের কথা যদি বলা হয়, লাল যুক্ত চিহ্নের কথা যদি বলা হয়, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মানব চিকিৎসা। সঠিক উত্তর হয়ে যাবে এখানে ডাক্তারি সাহায্য বা হাসপাতাল বা মানব চিকিৎসা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো হেনরি ডুরান্ট এটি প্রতিষ্ঠা করেন। যুদ্ধক্ষেত্রে নিরপেক্ষ বা চিকিৎসার প্রতীক হিসাবে এটি নির্ধারিত করা হয়েছে। 16 নম্বর প্রশ্ন দেখো,
ট্রাফিকে লাল আলো বা লাল বাতি কিসের সংকেত? লাল বাতি বা লাল আলোর কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ট্রাফিক থামা বা বিপদের সংকেত, থামার সংকেত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে থামার সংকেত। লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, এটি দূরত্ব থেকে বা দূর থেকে দেখা যায়, তাই লাল লাইটকে থামার সংকেত দেওয়া হয়, স্টপ অর্থাৎ। নেক্সট 17 নম্বর প্রশ্ন, লাল পতাকা বা রেড ফ্ল্যাগ কিসের প্রতীক? সঠিক উত্তরটি হয়ে যাবে বিপদ বা বিপ্লবের প্রতীক। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিপ্লব অর্থাৎ বিপদের প্রতীক এটি। ঐতিহাসিকভাবে এটি সমাজতন্ত্র এবং কমিউনিজমের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, জাহাজে হলুদ পতাকা উড়ানো হলে কি বোঝায়? জাহাজে হলুদ পতাকা অর্থাৎ ইয়েলো ফ্ল্যাগ যদি উড়ানো হয়, তোমরা মনে রাখবে এটি হচ্ছে সংক্রামক রোগী আছে জাহাজে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এখানে দেখে নাও সংক্রামক রোগী আছে, একে কোয়ারেন্টাইন ফ্ল্যাগ বা ইয়েলো জ্যাক বলা হয়। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, সাদা পতাকা অর্থাৎ হোয়াইট ফ্ল্যাগ কিসের প্রতীক? সঠিক উত্তরটি হয়ে যাবে সন্ধি বা আত্মসমর্পণের প্রতীক। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো সন্ধি আত্মসমর্পণের প্রতীক। সাদা পতাকা বহনকারী ব্যক্তিকে আক্রমণ করা বা যুদ্ধ বিরতির বিরুদ্ধে বোঝানো হয়েছে, এখানে যুদ্ধরীতি বিরুদ্ধ বোঝানো হয়েছে আক্রমণ। নেক্সট 20 নম্বর প্রশ্ন, জলপাই শাখা বা অলিভ ব্রাঞ্চ কিসের প্রতীক? সঠিক উত্তর হয়ে যাবে শান্তির প্রতীক। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে প্রাচীন রোমান বা গ্রিক যুগ থেকে এটি শান্তির প্রতীক হিসাবে ব্যবহার করা হচ্ছে। ওকে, জলপাই শাখাকে। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, ইউনিয়ন জ্যাক কোন দেশের জাতীয় পতাকা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যুক্তরাষ্ট্রের। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউকে। মনে রাখবে তোমরা, যুক্তরাষ্ট্র এটি ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের পতাকার সংমিশ্রণ। নেক্সট প্রশ্ন হচ্ছে 22 নম্বর প্রশ্ন, স্টারস অ্যান্ড স্ট্রাইপস কোন দেশের পতাকা? স্টারস অ্যান্ড স্ট্রাইপস এর কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টার অ্যান্ড স্ট্রাইপ রয়েছে। আমেরিকার পতাকার মধ্যে তোমরা দেখে নাও, আমেরিকার যে পতাকা সেখানে 50টি তারা এবং 50টি রাজ্যের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। 50টি তারা 50টি রাজ্যের প্রতীক এবং 13টি দাগ প্রথম 13টি কলোনির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে এই প্রতীক চিহ্নতে, এই ফ্ল্যাগে। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, পায়রা বা ঘুঘু কিসের প্রতীক? পায়রা বা ঘুঘু, যেখানে ডাব বলা হয় ঘুঘু পাখিকে, সঠিক উত্তর হয়ে যাবে শান্তির প্রতীক। যেহেতু সাদা রয়েছে তাই শান্তির প্রতীক। সাদা পায়রা সাধারণত শান্তির বার্তা বাহক হিসাবে পরিচিত। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, কালো পতাকা অর্থাৎ ব্ল্যাক ফ্ল্যাগ কিসের প্রতীক? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রতিবাদের প্রতীক। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি সঠিক উত্তর। তো তোমরা মনে রাখবে, কালো হচ্ছে প্রতিবাদের প্রতীক। সমাবেশ, দ্বিমত, প্রতিবাদ জানাতে কালো পতাকা ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, সবুজ আলো গ্রিন লাইট কিসের প্রতীক? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাইন ক্লিয়ারের প্রতীক। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা যদি সিগন্যালে গ্রিন লাইট দেখো, তাহলে লাইন ক্লিয়ারের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। ওকে, তো রেলওয়ে বা সড়ক পরিবহনের নিরাপদ বা চলাচলের নির্দেশ করে গ্রিন লাইট। 26 নম্বর প্রশ্ন, কালো বাহুবন্ধনী পরিধান করা কিসের প্রতীক? অনেকে দেখবে ক্রিকেটার কালো বাহুবন্ধনী পরে, কালো কোনো ফিতা পরে হাতে, তার মানে হচ্ছে শোক বা প্রতিবাদের প্রতীক।
সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেউ মারা গেলে বা কোনো দুঃখজনক যদি ঘটনা ঘটে, প্রতিবাদের জন্য খেলোয়াড় সাধারণত বা সাধারণ মানুষ এটি ব্যবহার করে। দুঃখজনক প্রতিবাদ বা শোকের জন্য ব্যবহার করা হয়। 27 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, চোখ বাঁধা বা দাড়িপাল্লা হাতে মহিলা কিসের প্রতীক? তোমরা যদি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা কোনো কোর্টে দেখো, এরকম একটি চোখ বাঁধা দাড়িপাল্লা হাতে একজন মহিলা দাঁড়িয়ে থাকে, এরকম একটি মূর্তি থাকে। এই মূর্তিটি হচ্ছে ন্যায় বিচারের প্রতীক। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। তো এখানে তোমরা মনে রাখবে, চোখ বাঁধা থাকার অর্থ হলো আইন সবার জন্য সমান। আইন সবার জন্য সমান এবং নিরপেক্ষ, বিচারক পক্ষপাতহীন থাকবেন। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, চাকা বা হুইল কিসের প্রতীক? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। চাকা হচ্ছে প্রগতি বা প্রোগ্রেসের প্রতীক। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রগতি। অশোক চক্র সর্বদা চলমান বা অগ্রগতির নির্দেশ করে। ভারতীয় যে জাতীয় পতাকার মাঝখানে অশোক চক্র রয়েছে, চরকা সর্বদা চলমান, অগ্রগতির নির্দেশ করে। তো এটা মনে রাখবে, প্রগতি অর্থাৎ প্রোগ্রেস। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, লাল ত্রিভুজ কিসের প্রতীক? সঠিক উত্তরটি হয়ে যাবে পরিবার পরিকল্পনা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো পরিবার পরিকল্পনার প্রতীক হচ্ছে লাল ত্রিভুজ। ভারতের পরিবার পরিকল্পনা জনসংখ্যা নিয়ন্ত্রণের সচেতনতা বাড়াতে এই উল্টানো লাল ত্রিভুজ ব্যবহার করা হয়। ওকে, তো জনসংখ্যা নিয়ন্ত্রণের সচেতন বাড়াতে ব্যবহার করা হয়। 30 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে এখানে, মহারাজা কোন সংস্থার প্রতীক বা ম্যাসকট? সঠিক উত্তরটি হয়ে যাবে মহারাজা হচ্ছে এয়ার ইন্ডিয়ার প্রতীক। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সেলামরত মহারাজার প্রতীক হচ্ছে এয়ার ইন্ডিয়ার প্রতীক। মনে রাখবে 1946 সালে তৈরি এই সেলামরত মহারাজা ম্যাসকটটি অতিথি আপ্যায়নের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, তেরেঙ্গা বলতে কোন দেশের পতাকাকে বোঝায়? সঠিক উত্তর হয়ে যাবে তেরেঙ্গা বলতে ভারতের পতাকাকে বোঝায়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক, সাদা হচ্ছে শান্তির প্রতীক, সবুজ হচ্ছে সমৃদ্ধির প্রতীক, রঙের প্রতীক। তো এই পয়েন্টগুলো মনে রাখবে, ভারতের পতাকার গেরুয়া হচ্ছে ত্যাগ, সাদা শান্তি এবং সবুজ হচ্ছে সমৃদ্ধি। এই তিনটি রঙের সমাবেশ রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, আড়াআড়ি হাড় বা মাথার খুলি, আড়াআড়ি হাড় বা মাথার খুলি কিসের প্রতীক? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে, মূলত এখানে বিপদ অর্থে এটি ব্যবহার করা হয়। মনে রাখবে তোমরা, বিপদ অর্থে ব্যবহার করা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। বিপদ অর্থাৎ বিদ্যুৎ বা বিষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি হাই ভোল্টেজ লাইন বা বিষাক্ত পদার্থের বোতল দেওয়া রয়েছে বলে বোঝানো হয় এটা। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, অর্ধনমিত জাতীয় পতাকা। ওকে, অর্ধনমিত জাতীয় পতাকা কিসের প্রতীক? ফ্ল্যাগ ফ্লো অ্যাট হাফ মাস্ট যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় শোকের প্রতীক। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। ফ্ল্যাগ যদি অর্ধ নামানো থাকে, তো তোমরা মনে রাখবে এটি জাতীয় শোকের প্রতীক হিসাবে এটি নামানো রয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে পতাকা অর্ধনমিত করা হয়। এই পয়েন্টগুলো মনে রাখবে। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আমাদের জাতীয় প্রতীক বা ফেমাস যে লাইন রয়েছে ইন্টারন্যাশনাল, এগুলো সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এগুলো অবশ্যই তোমাদের পরীক্ষাতে আসবে। তোমরা ভিডিওটি অবশ্যই 2-3 বার রিভাইজ করে নেবে পরীক্ষার আগে। এবং তোমরা যদি পিডিএফ পেতে যাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং তোমরা যদি কোর্স নিতে চাও, আমাদের নাম্বারে যোগাযোগ করে কোর্স নিয়ে নিতে পারো। পুরো ডিটেলসে সেখানে আলোচনা থাকবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।